আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পরে প্রি টেস্ট পরীক্ষা। এই মুহূর্তে যে যার মতো বেস্ট প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তারা তো প্রত্যেকটা সাবজেক্টের A+ প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে। আজকে মূলত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে ভিডিওটা বানাতে হয়েছে এই কারণে, কারণ এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছিল। প্রশ্নটা হচ্ছে, ভাইয়া প্রি টেস্ট পরীক্ষায় যদি ফেল করি সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় নাকি অংশগ্রহণ করতে দিবে না, এমনটাই নাকি শোনা যাচ্ছে। আমি অবশ্যই এই বিষয়ে ইনফরমেশন দিব, কিন্তু তার আগে প্রথমত তোমাদেরকে বলতে চাই যে ফেলের কথা কেন আসছে। তোমরা কি প্রিপারেশনটা এরকম নিচ্ছ যে পরীক্ষায় ফেল করতে পারো? আমাদের গ্রুপে যখন একটা শিক্ষার্থী যুক্ত হয় তার প্রিপারেশন যদি এরকম হয় যে কোনো রকম টেনে টুনে পাস করলেও চলবে, গ্রুপে যুক্ত হওয়ার পর সেই শিক্ষার্থীরা প্রিপারেশন শুরু হয়ে যায় যে অবশ্যই আমাকে পরীক্ষায় A+টা কনফার্ম করতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই পরীক্ষায় তোমাকে সকল সাবজেক্টে প্লাস পেতে সহযোগিতা করবে, বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ উত্তর সহ এখানে পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর পাচ্ছ এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে, পড়াশোনার রুটিন ও A+ গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এই একটা মাত্র কোর্স কিনলে তুমি আজকের পর থেকে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের সাহায্য পাবে ইনশাআল্লাহ, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষায় A+ পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে হ্যাঁ সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন এই A+ কনফার্ম করার জন্য, পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু দরকার সবকিছু কিন্তু আমরা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে পাস ফেলের চিন্তা কেন আসছে? তোমার টার্গেট থাকবে পরীক্ষায় আমি A+টা কনফার্ম করতে চাই। 2025 সালের রেজাল্ট দেখেছো? এই রেজাল্ট দেখেও যদি আমাদের শিক্ষা না হয় সেক্ষেত্রে একই সেম কাহিনী আমাদের বেলাও ঘটতে চলেছে, এটা একবারে 100% ধরে রাখো। প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে আমার ফাইনালের আগে আরেকটা ফাইনাল। প্রি টেস্ট পরীক্ষা দিয়ে আমি ফাইনাল পরীক্ষার প্রিপারেশন যাচাই করতে পারবো। আমার টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনালের আগে আরেকটা ফাইনাল। এই পরীক্ষাগুলো দিয়ে আমি ফাইনালের প্রিপারেশন যাচাই করতে পারবো। এই পরীক্ষাগুলোর মাধ্যমে যে ভুলগুলো আমার হবে ফাইনাল পরীক্ষার আগে সেই ভুলগুলো আমি সংশোধন করতে পারবো। যদি এই পরীক্ষাগুলোতেই টার্গেট থাকে যে কোনো রকম পাস করলে চলবে, তাহলে তুমি ফাইনাল পরীক্ষায় গিয়ে কি করবে? ফাইনাল পরীক্ষাতে তুমি 100% ফেল যাবে। স্কুলের শিক্ষকরা অনেক সময় আমাদেরকে দেখা যায় যে মুখ দেখা দেখে অনেক সময় নাম্বার দেয়, তার কাছে প্রাইভেট পড়ি বলে অনেক সময় নাম্বার দেয়। যদিও সব টিচার এরকম না, আমাদের ভিতর প্রচুর পরিমাণ ভালো টিচার আছে, কিন্তু কিছু কিছু টিচার এরকম করে। কিন্তু বোর্ড পরীক্ষার সময় না টিচার তোমার মুখ চিনে, না টিচার তোমার নাম জানে, তুমি কোন প্রতিষ্ঠান থেকে আসছো কিচ্ছু জানে না। তোমার যে অ্যাকুরেট নাম্বার প্রাপ্য তুমি শুধুমাত্র সেটাই পাবে। এবং শিক্ষা উপদেষ্টা তো বলেই দিয়েছে যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না, অর্থাৎ শিক্ষকরা যে আগে 1-2 বারই ওই পাস করিয়ে দিত, A+ পাইয়ে দিত, এই ধরনের কোনো নাম্বার একটা শিক্ষার্থীকেও আর দেওয়া হবে না। টোটালি এই ধরনের নাম্বার বন্ধ। সেক্ষেত্রে আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি 5 পাই, ওই 5ই থাকবে, 5কে কখনো 10 করা হবে না। আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি 50 পাই, 50ই থাকবে। যদি যোগ্যতা অনুযায়ী A+ পাই, ওই A+ই থাকবে, অর্থাৎ ওই নাম্বারকে বাড়ানো কমানো কোনো কিছুই হবে না। সেক্ষেত্রে আমাদের কতটুকু সিরিয়াস হওয়া প্রয়োজন আমরা এই কথাগুলোর মাধ্যমে, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু বুঝতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই চিন্তা ভাবনাগুলো মাথায় নিয়ে পরবর্তীতে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এবং এই প্রিপারেশন কখনো পাস করব কি ফেল করব এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে নেওয়া যায় না। অবশ্যই টার্গেট থাকবে পরীক্ষায় আমি A+ পাবো। আমি তো বললাম যে তোমাদের A+ পাইয়ে দেওয়ার জন্য যত রকমের হেল্প দরকার আমি হেল্প করব। তোমাদের সবকিছু এতটাই সহজ করে দিব তোমার কাছে যে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না, অল্প সময়ে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবার আসি যে প্রি টেস্ট পরীক্ষায় যদি ফেল যায় তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। প্রি টেস্ট পরীক্ষা অতটা আমার মনে হয় না যে শিক্ষকরা কড়াকড়ি নিয়ম করবে যে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। প্রি টেস্ট পরীক্ষা একটা শিক্ষার্থী ফেল করতেই পারে, তবে নিয়ম করা থাকবে টেস্ট পরীক্ষার সময়। প্রি টেস্ট পরীক্ষা যেহেতু স্কুল কর্তৃপক্ষ এর টোটালি তত্ত্বাবধান করে, স্কুল কর্তৃপক্ষ চাইলে প্রি টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতেই পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড কিন্তু এই নিয়মটা করে দিয়েছে। এখন তুমি যদি মনে করো যে আমি প্রি টেস্টে ফেল গেলে টেস্টে ঠিকই পাস করে যাবো, না, এমনটা চিন্তা করা যাবে না। প্রি টেস্টেই পাস করতে হবে আর টেস্টে ভালো রেজাল্ট করতে হবে, বোর্ড পরীক্ষায় আরো বেটার রেজাল্ট করতে হবে। অর্থাৎ এই দুইটা পরীক্ষার মাধ্যমে তুমি তোমার ভুলগুলো সংশোধন করবে যে কোন জায়গায় তোমার প্রবলেম, পরবর্তীতে ফাইনাল পরীক্ষার আগে টোটালি
ক্লিয়ার করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই জন্য ফেল করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা, ফেল করলে কিছু হবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা মাথাতে আনবেই না। এগুলো ঝেড়ে ফেলে দাও, পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নাও। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি যারা যুক্ত হয়েছে তারা কিন্তু অলরেডি তাদের বেস্ট প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। এবং আমরা তোমাদের যাবতীয় যা কিছু দিব, টোটাল কিছুর মূল্য করা হয়েছে কত জানো? মাত্র 310 টাকা। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।